আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের পরিচিত করলাম। আমি বসি আমার শহর একটি গ্রামের মধ্যে, এবং সেখানে একটা আজব জিনিস দেখানোর জন্য, যেটা আমারও দেখার খুব ইচ্ছে বা আমি খুব এক্সাইটেড জিনিসটা দেখার জন্য। আমাকে আমার ভাইগনা ভাইগনা চলে আসলাম একটা জায়গায়, যে জায়গাটি আজব জায়গা, সেটা আপনাদের সঙ্গে থাকবেন। স্কিপ করতে আপনারা তো বুঝতে পারছেন, বেশ দূরে আমরা কিন্তু যাচ্ছি, শুধু যাচ্ছি আর যাচ্ছি, মানে কত দূরে আমি নিজেও জানি না। দেখা যাক, আমরা কাছে যেয়ে হয়তো আপনাদের আরো 2 কিলো। আচ্ছা আচ্ছা, আমরা এটা কিন্তু চুয়াডাঙ্গা। আচ্ছা আচ্ছা, পাত্রপাত্রীর খোঁজ। আপনারা যদি কেউ পাত্রপাত্রীর খোঁজ পেতে চান, এইখানে যোগাযোগ করতে পারেন। হলো সবজির জন্য বিখ্যাত চুয়াডাঙ্গায়, আমি যেটুকু জানি। এই সেই বটতলার নাম শুনছি বারবার, বিশাল একটা বট গাছ, যেটা মনে হয় 200-500 বছর বয়স হবে। বট গাছ পার হয়ে যাচ্ছি, দেখা যাক। বেশ সুন্দর একটি পরিবেশ। দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি সবুজ, সম্ভবত ভুট্টার গাছ এখানে লাগিয়েছে। দুই সাইডে অনেকগুলো ভুট্টার গাছ। সম্পূর্ণ অসাধারণ বিকেলবেলার একটি পরিবেশ। এখন 5টা বাজে। তো আমরা সম্ভবত কাছাকাছি চলে আসছি। এটা একটা মাদ্রাসা, এটার জায়গার নাম ডিগ্রি চুয়াডাঙ্গা পার হয়ে, চুয়াডাঙ্গা পার হয়ে হাতের বাম সাইডে আমরা একটি গ্রামের মধ্যে প্রবেশ করি। একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম। দেখুন, আপনারা তো হয়তো অনেকেই এই জিনিসটা এখন আর দেখতেই পান না। গ্রামে এই অসাধারণ দৃশ্যগুলোই শুধু চোখে পড়ে। মাশাআল্লাহ, আমি তো এই জায়গাটা এসে সত্যি মুগ্ধ যে এত সুন্দর একটি গ্রামের পরিবেশে আমি চলে আসছি। সত্যি অনেক দিন পর এত সুন্দর একটি গ্রামে আসছি। দর্শকের কাছে অনুরোধ করব, পুরো ভিডিওটি দেখে স্কিপ না করে অবশ্যই মতামত জানাবেন। কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসছি। আপনাদের অনেক দূরে, মানে অনেক কষ্ট করে এই জায়গাটাতে এলাম। আমি জানি না আসলে কি আপনাদের দেখাতে যাচ্ছি, তবে দেখার মতো একটি জিনিস, যেটা হয়তো অনেকেই দেখেননি, বা অনেকের চোখে এই ধরনের দৃশ্য চোখে পড়ার কথা না, বা অনেকেই হয়তো যারা গ্রামে বাস করেন তারা হয়তো আপনারা হয়তো দেখতে পারেন, কিন্তু সচরাচর এটা সহজে দেখা যায় না। তো চলুন আমরা সেই জায়গাটি আমরা অলরেডি জায়গায় চলে আসছি। সেটা কি দর্শক দেখাবো আমার সামনে। এখন আমি কিন্তু সেই জায়গাতেই চলে আসছি, সেই কাঙ্ক্ষিত জায়গা। তো দেখুন আমার চোখে। আপনার বলুন, এটা কি গাছ হতে পারে? আপনাদের ধীরে ধীরেই দেখায়। দেখুন, এর মাথা কতগুলো হতে পারে আপনাদের ধারণা? আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ধারণা, এটা মাথা কয়টা হতে পারে। দেখুন, এক জায়গায় দেখলে হয়তো বোঝা যাবে না। দেখুন মাথা কতগুলো। এখন হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে এটার মাথা কতগুলো। বুঝতে পারছেন কোথায় এসেছি?
এই জায়গাটি দেখার জন্য আপনাদের এত দূরে নিয়ে এলাম, মানে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা। হ্যাঁ, বুঝতে পারছেন। আর এই যে সূর্য ডোবা ডোবা ভাব, সূর্য হয়তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে, ইফতারের একটা টাইম হয়তো চলে আসবে। তো এই হলো সেই এই গাছটি দেখার জন্য আসলে এত দূরে আসা। আমরা দেখলাম প্রায় 5-7টা মাথা, যেটা সচরাচর দেখা যায় না। আমি একটা সময় উত্তরবঙ্গে যখন চাকরি করেছি তখন দেখেছি 11টা মাথা, আর এটা দেখছি 7টা মাথা। তো কেমন লাগলো দর্শক অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা জানেন আমি কিন্তু নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আজকেও নতুন একটি জায়গায় চলে এলাম এবং সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এই সেই গাছ। আমি এখান থেকে বিদায় নিতে চাই। নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। তবে একটি কথা বলতে চাই, আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।